আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাবেন। যুক্তরাষ্ট্র এবং ইরান একটা সমঝোতার কাছাকাছি চলে এসেছে, এটি আমরা জানি। এবং সমঝোতার এতটা কাছাকাছি এসেছে যে আর কখনোই তারা একটি চুক্তি করার জন্য এতটা একমত, এতটা কাছাকাছি আসেনি। কিন্তু তারপরেও একটা চুক্তি হয়ে যাওয়ার পথ কি মসৃণ? কোথাও কি কোনো অশনি সংকেত নেই? আছে। একটা জায়গাতে ঘোরতর অশনি সংকেত রয়েছে, যা চুক্তির প্রচেষ্টাকে ভণ্ডুল করে দিতে পারে। কি সেটি আলোচনা করব এই কন্টেন্টে। তার আগে বলে নেই যে দুই পক্ষ কাছাকাছি যে এলো, কি কি বিষয়ে কাছাকাছি এলো এবং এই কাছাকাছির অর্থ কি। প্রথমেই বলতে হয় যে যুক্তরাষ্ট্র এবং ইরান তারা এক পৃষ্ঠার একটা সমঝোতা স্মারকে সই করার কাছাকাছি পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ তারা সম্মত হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটি চূড়ান্ত হয়ে 1 সপ্তাহের মধ্যেই স্বাক্ষর হয়ে যেতে পারে। আবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোনে কথা বলতে বলতে যে ইরান যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত আছে, ইরান যুদ্ধ বন্ধ করার জন্য একটা চুক্তি করতে প্রস্তুত আছে, কিন্তু ইরানের স্বার্থ রক্ষা করতে হবে। অর্থাৎ ইরানের স্বার্থ যদি রক্ষা করা হয় তাহলে ইরান এই যুদ্ধ বন্ধ করবে। আবার ধরুন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি চীন ঘুরে এসেছেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং চীনে বৈঠক করার পর থেকে যেই তথ্যগুলো আমরা পেয়েছি সেটি হলো যে ইরান এই যুদ্ধটাকে মানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধকে অবৈধ যুদ্ধ মনে করে, এটি তো আমরা জানি। এখন চীন বলছে যে এই যুদ্ধ বন্ধ করে ইরানের একটা তার পূর্ণাঙ্গ অধিকার রক্ষা করে একটা তার স্বার্থ রক্ষা চুক্তি করার অধিকার ইরানের রয়েছে। অর্থাৎ এই যুদ্ধ যদি বন্ধ হয় তাহলে চীন চায় যে ইরানের অধিকার যেন রক্ষা করা হয়। আচ্ছা, এটা তো গেল যে ইরানের দিকের কথা, ইরানের বন্ধুদের দিকের কথা। তাহলে অশনি সংকেত কোনটি? সেটি এসেছে ইসরায়েলের দিক থেকে। ইসরায়েল বলছে যে তারা ইরানে একটা ফ্রেশ অ্যাটাক, নতুন করে আক্রমণ করার জন্য তাদের প্রস্তুতি আছে। অর্থাৎ তারা ইরানে একটা আক্রমণ করতে চায়। এই কথাটি তারা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যখন এই সমঝোতার আলাপ আলোচনা হচ্ছে তখন ইসরায়েলের তরফ থেকে এই বার্তা পাওয়া গেল। এই বার্তার অর্থ দাঁড়াতে পারে দুটি। নাম্বার ওয়ান, দ্রুত কিছুটা ছাড় দিয়ে ইরান যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করে ফেলে, সেই জন্য একটা চাপ ক্রিয়েট করা, যে মাথার উপরে একটা যুদ্ধ লেগে যাওয়ার একটা হামলার খড়গ ঝুলে আছে, যে কোনো মুহূর্তে এই যুদ্ধ নেমে আসতে পারে। সুতরাং ইসরায়েলকে থামানোর জন্য আগেভাগেই একটা চুক্তি যেন ইরান করে ফেলে, এরকম একটা চাপ তৈরি করা। দ্বিতীয় বিষয়টি হতে পারে যে আলাপ আলোচনা যাই হোক না কেন, ইরানে সুযোগ পেলেই ইসরায়েল আক্রমণ করবে, এরকম একটা বার্তা দেয়া। এখন ইসরায়েল সত্যি সত্যি ইরানে আক্রমণ করে বসবে কিনা তার অনেকখানি যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে। যুক্তরাষ্ট্র যদি কড়াকড়ি ভাবে ইসরায়েলকে বিরত রাখার চেষ্টা করে ইরানে আক্রমণ থেকে, তাহলে ইসরায়েল বিশ্লেষকদের ধারণা অনুযায়ী ইরানে আক্রমণ করা থেকে বিরত থাকবে। এখন ইরান সবসময় চায় যে চুক্তিটা যে হবে সেই চুক্তিতে এমন একটা বিধান থাকতে হবে যে বিধান অনুযায়ী ইরান আর কখনোই আক্রান্ত হবে না। তাহলে যে সমঝোতা হচ্ছে সেই সমঝোতাটা কি? এই সমঝোতা হলো একটা চুক্তি করে যুদ্ধ বন্ধ করার জন্য তারা একটা ৩০ দিন ধরে আলোচনা করবে। এই আলোচনায় পৌঁছানোর আগের ধাপ। আগের ধাপে তারা যে বিষয়ে গুরুত্ব দিচ্ছে সেটি হলো যে আহ, ইরানের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করা, বিনিময়ে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নেয় এবং ইরানের যেই $১২০ বিলিয়ন বিশ্বের বিভিন্ন দেশে আটকে রয়েছে সেগুলোকে ছাড় দেয়া। অর্থাৎ এই টাকাগুলো ইরান পেয়ে যাবে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধ করে দেবে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে, এটি তাদের সার্বভৌমত্বের অংশ হিসেবে, কিন্তু প্র্যাকটিক্যালি এটি মানে ইউরেনিয়াম সমৃদ্ধ করে ইরান আসলে কোনো কিছু অর্জন করে না। এই যেমন ধরুন ইরান শুরু থেকে বলে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, কাজে তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরি না করে তাহলে আসলে এই 60 মাত্রার বা 90 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার দরকার আসলে ইরানের পড়ে না। সুতরাং ইরান তাদের অধিকার রক্ষা করা, তাদের সার্বভৌম শক্তি হিসেবে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, অন্যরা বলার কে, কিংবা একটা চাইলেই নিউক্লিয়ার অস্ত্র বানিয়ে ফেলতে পারে এমন একটা স্ট্যাটাসে নিজেদের নিয়ে যেতে চায়, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। কিন্তু আবার ইরান যদি এই প্রকল্প বাদও দিয়ে দেয় তারপরেও ইরানের কিন্তু প্র্যাকটিক্যাল কোনো ক্ষতি হচ্ছে না। সুতরাং এখানে ইরান একটা ছাড় দিতে পারে। কিন্তু ইরানের উপর থেকে যদি নিষেধাজ্ঞাগুলো উঠে যায়, ইরান যদি বিশ্বের বাণিজ্যে আবারও ঢুকে পড়ে,
এবং ইরানের যেই $120 বিলিয়ন যেগুলো আটকা পড়ে আছে সেগুলো যদি ইরান পায়, তাহলে ইরানে বিশ্বের বিভিন্ন দেশ বিনিয়োগ নিয়ে যাবে, ইরান বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় ঢুকে যাবে এবং ইরান বিশ্বের 5টি তেল সমৃদ্ধ দেশের একটি। সুতরাং ইরানের অর্থনৈতিক অবস্থা ফিরে যাবে, ঘুরে দাঁড়াবে ইরান, এটি বলাই যায়। সুতরাং এটি ইরানের জন্য একটা ভালো প্রস্তাব ইরান বিবেচনা করতে পারে। আবার যুক্তরাষ্ট্রের জন্য এটি ভালো প্রস্তাব যে ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধ না করে তাহলে যুক্তরাষ্ট্র নিজেকে নিরাপদ মনে করতে পারে। তো এই দুই পক্ষ এসে এই পয়েন্টে একটা সমঝোতায় পৌঁছে যেতে পারে। এটি আলাপ আলোচনা হচ্ছে এবং এর উপরে ভিত্তি করে যে চুক্তিটা হবে সেটি 30 দিন ধরে তারা আলাপ আলোচনা করবে। কিভাবে তারা এইসব শর্তগুলো বাস্তবায়ন করবে, আরো যেসব বিরোধগুলো তাদের রয়েছে সেগুলো তারা কিভাবে বাস্তবায়ন করবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কিভাবে সহযোগিতা করবে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করবে এবং এইসব বিষয়গুলো তখন 30 দিনের আলোচনায় ঠিক হবে। অর্থাৎ একটা বৃহত্তর আলোচনা যাওয়ার আগে এক ধরনের আস্থার সম্পর্ক তৈরি হচ্ছে এই সমঝোতা চুক্তিটি করার মধ্য দিয়ে। যে আস্থার সংকট ইরানের রয়েছে যুক্তরাষ্ট্রের বিষয়ে, আস্থা সংকট থাকার কারণও রয়েছে, কারণ দুইবার আলোচনা চলাকালীন সময়ে ইরান আক্রান্ত হয়েছে। একবার 12 দিনের যুদ্ধ হয়েছে, একবার 40 দিনের যুদ্ধ হয়েছে। সুতরাং ইরান প্রকাশ্যেই তাদের এই অনাস্থার কথাটা বলে। কিন্তু যেটি লক্ষণীয় বিষয় সেটি হলো যে এই যে সমঝোতাতে পৌঁছানোর জন্য যে আলোচনা হচ্ছে সেই আলোচনায় দুটি বিষয় গুরুত্ব পাচ্ছে। একটা হলো যে হরমুজ প্রণালী খুলে দেয়া, দুই পক্ষই হরমুজ প্রণালী খুলে দেবে, ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হয়ে যাবে, ইউরেনিয়াম সমৃদ্ধ করাটা বন্ধ থাকবে, নিষেধাজ্ঞা উঠে যাবে, অর্থনৈতিক কার্যক্রম জোরদার হবে। কিন্তু এর আগে যুক্তরাষ্ট্র যেসব বিষয়গুলো বলেছে, যেমন ধরুন আপনার এই যে ইরানের যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের যে প্রোগ্রাম সেগুলো কাটছাঁট করতে হবে, এবারে কিন্তু এই বিষয়টি আলোচনায় নেই। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই নিয়ে আলোচনা করছে না সমঝোতাতে পৌঁছানোর জন্য। আবার ধরুন এই যে ইরান তার বন্ধু যারা রয়েছে প্রক্সি, যেমন ধরুন হুতি, হেজবুল্লাহ, হামাস, তাদেরকে যে সহযোগিতা করে, এই সহযোগিতা করতে পারবে না এটা যুক্তরাষ্ট্র চাইছিল আগে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এই বিষয় নিয়ে কোনো রকম কথা বলছে না। ফলে এখন একটা সমঝোতা খুবই কাছাকাছি বলেই ধারণা করা হচ্ছে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।